দিনাজপুরে যেদিন থেকে কায়াকিং শুরু হয়েছে আমরা সেদিন থেকে প্ল্যান করছি যে আমরা কবে এই কায়াকিংটা করতে যেতে পারবো। এই দিনটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এন্ড আমাদের অনেক অনেক প্ল্যান ছিল। তো চলো আজকে দেখাই আমরা সেদিন কোথায় ঘুরতে গিয়েছিলাম এন্ড আমরা কি কি করেছি সারাদিন। হাই এভরিওয়ান, ইটস মি জাইন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রোদটা দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে গরম ছিল সেদিন, আর যারা দিনাজপুরে আছো তারা তো জানোই এখন কি পরিমাণে গরম পড়তেছে। তো আমরা তিনজনই একটা অটো নিয়ে নিই। আমরা ভেবেছিলাম যে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে রামসাগর পৌঁছাতে, কিন্তু আমরা মাত্র 15 মিনিটে রামসাগর পৌঁছে গিয়েছিলাম। আর গ্রামের রাস্তা তো অনেক সুন্দর। তারপর আমরা টিকিট কেটে নিই পার পার্সন 20 টাকা করে, আর এখানে একটা ভাড়ার চার্ট দেওয়া ছিল। এখানে সম্ভবত একটা গেট বানানো হচ্ছে। তারপর আমরা তিনজন এখানে ডিসাইড করছিলাম যে আমরা কি হেঁটে হেঁটে ঘুরবো নাকি আমরা একটা ভ্যান নিয়ে নিব। তারপর আমরা এখানে একটা ভ্যান নিয়ে নিই। সত্যি বলতে আমি এর আগেও 2-3 বার গিয়েছিলাম রামসাগরে, কিন্তু এবারের মতো ফান আমি কোনোবারই করিনি। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে যখন এত বড় জলাশয় আর এত সবুজ সবুজ গাছপালা দেখি তখন অন্যরকম একটা শান্তি লাগে। এখানে আমরা তিনজন গাছের নিচে বসে গল্প করছিলাম। তারপর এই যে আমি তোমাদেরকে ফিট চেক দিচ্ছি, আর এই চুড়িগুলো তোমরা পেয়ে যাবে মেহেরুন্নেসা পেজে। আমি পেজের লিঙ্কটা নিচে কমেন্টে দিয়ে দিব। তারপর ছোট ছোট বাচ্চারা পুকুরে গোসল করছিল এবং মাছ ধরছিল। আমরাও তাদের সাথে কিছুক্ষণ মাছ ধরেছি এন্ড তারপর এখানে খেলাধুলা করেছি। তারপর আমরা আবার চলে যাচ্ছিলাম কায়াকিং করার জন্য। এই সময়টাতে একদম অনেক বেশি রোদ ছিল। আমি সাজেস্ট করবো তোমরা যারা কায়াকিং করতে চাও অ্যাটলিস্ট 5টার পরে কইরো। তারপর এই যে আমাদের তিনজনকে এখানে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম আমি কি এখন যাব নাকি যাব না। তারপর ভাই আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। তারপর আমরা চলে যাই কায়াকিং করতে এন্ড উপাসে জাস্ট একটাই বোট ছিল আর আমরা এই পাশে ছিলাম। আমরা বেশি দূরে যাইনি কারণ মিশু অনেক ভয় পাচ্ছিল। কায়াকিংটা অনেস্টলি অনেক ফান ছিল। পানির উপর প্যাডেলিং করতে করতে চারপাশের ভিউটা একদম ড্রিমি লাগছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একটা চিড়িয়াখানাতে। ওখানে একটা চিড়িয়াখানা আছে, আমার মনে ছিল যে আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তো আমরা সেই চিড়িয়াখানাটাই খুঁজতেছিলাম। আর যাওয়ার আগে এরকম একটা অনেক সুন্দর একটা জায়গা পেয়েছিলাম। জানি না এই জায়গাটা কি, মানে রামসাগরের একটু ভিতরের দিকে এই সাইডটা ছিল, খুবই সুন্দর লাগছিল। তারপর যাওয়ার পথে আমরা একটা পার্ক পেয়ে যাই। এখানে বাচ্চাদের সব রাইডস ছিল যেগুলোতে আমরা অনেক অনেক এনজয় করি। আমরা সবগুলো রাইডস একবার করে ট্রাই করি। এই স্লিপারিটা সবচেয়ে বেশি ফান ছিল। আই ডোন্ট নো এটার নাম কি, আমি ভুলে গেছি। এটা একদমই স্লিপারি ছিল না। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাই চিড়িয়াখানার দিকে। এখানে আসলে বেশি কিছু করার নেই, কিন্তু জায়গাটাতে গেলেই তোমাদের মন ভালো হয়ে যাবে। তারপর চিড়িয়াখানায় ঢুকতেই 2টা অদ্ভুত প্রাণীকে দেখতে পেয়ে গেলাম। দেখো কি সুন্দর, একটা ছাগল আরেকটা ছাগলকে আদর করতেছে। আমার হরিণ অনেক ভালো লাগে, আর এখানে অনেকগুলো হরিণ ছিল। এখানে লেখা আছে হনুমানকে ডিস্টার্ব করবে না, কিন্তু সব বাচ্চা বড় সবাই মিলে গিয়ে হনুমানকে ডিস্টার্ব করছিল। এটা মেবি অজগর সাপ ছিল। আসল বান্দর দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে নকল। যেও না। আই নুরা, হাই। আই মিশু। হামিম মিটিং হামিম। আই হামিম। এটাই মিশু। আমি ভাবতেছি যে কোনটা বানর ছেড়ে কোনটা দেখবো, কারণ আমি তো নিজেই সাথে করে এতগুলো বানর নিয়ে আসছি। আমরা সেখান থেকে বের হওয়ার পরে আম দেখতে পাই। দেখে মনে হলো যে আমগুলো অনেক মজা হবে, তাই আমরা সেখান থেকে আম কিনে নিয়ে যাই আর ঘাসের উপরে বসে পড়ি। তারপর আমরা তিনজন এখানে বসে বসে আম খাই, গল্প করি, আড্ডা দেই। এই জায়গাটাতে গিয়ে বেশি কিছু করার না থাকলেও এখানে গিয়ে তোমরা হাঁটতে পারবা, ছবি তুলতে পারবা, নিজের মতো সময় কাটাতে পারবা। আর যদি ওয়েদার ভালো হয় তাহলে তো অনেক শান্তিতে ঘুরতেও পারবা। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা সেখান থেকে বের হয়ে যাই, আর বের হয়ে আমরা সবার আগে চা খেয়ে নেই। তারপর আমরা চলে আসি সেখান থেকে ফুচকা খেতে। আর এই ছিল আমার আজকের সুন্দর একটা দিন। সত্যি বলতে এই একটা দিন কাটানোর জন্য আমাদের 5-6 মাস 1 বছর প্ল্যান করতে হয়, তারপরে আমরা এত সুন্দর একটা দিন কাটাতে পারি। আমরা চাই আমাদের এই দিনগুলো যেন হারিয়ে না যায়, আমাদের জীবনের জন্য এমন দিন অনেক অনেক বার আসে। তোমরা কে কে কায়াকিং করেছো, তোমাদের কায়াকিং এর এক্সপেরিয়েন্সটা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো। সো দ্যাটস ইট ফর মাই টুডেস ব্লগ। আনটিল মাই নেক্সট ব্লগ, স্টে টিউনড। আল্লাহ হাফেজ।